নমস্কার, আমি নয়ন রায় রয়েছি ভাতার বিধানসভার নরজা মোড়ে। যারা বীরভূম মুর্শিদাবাদ থেকে যারা আসেন তারা এখানে স্টপেজ দেন। এখানে মানুষ বিকেলের চা, সকালে টিফিন এবং দুপুরে ভাত খান। এখানে যে পয়েন্ট জোনটা খুব গুরুত্বপূর্ণ। ডান দিকে টিস্যু মিল রয়েছে এখানে, ভাতারের একমাত্র ইন্ডাস্ট্রি, বৃহৎ ইন্ডাস্ট্রি। তো প্রশ্ন হচ্ছে আজকে বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ তিনি ঘুরছিলেন, ভাতার বিধানসভা ঘুরছিলেন, আমিও ছিলাম সেখানে। তো এরুয়ার ছিলেন এবং বলগোনা বাজারে ছিলেন এবং বেশ কয়েকটি জায়গায় তিনি ঘুরছিলেন, বিভিন্ন গ্রামে তিনি মানুষের সঙ্গে কথা বলছিলেন। তো ভাতার হচ্ছে অ্যাকচুয়ালি স্বর্গীয় ভোলানাথ সেনের এলাকা, 70-এর দশকের কথা বলছি। তাই ভোলানাথ সেনকে কেউ ভোলেননি। তিনি প্রথম যে পূর্তমন্ত্রী ছিলেন, তিনি ভাতারকে মডেল হিসাবে গ্রাম ভিলেজ, মানে একটা গ্রামকে কীভাবে শহর করা যায় সেটা তার কনসেপ্ট। তারপর অনেক জল, এখানে কুনুর নদী আছে, কুনুর দিয়ে অনেক জল বয়ে গেছে। কিন্তু প্রশ্ন দিলীপবাবুকে আমার কয়েকটি বিষয় করার আছে। যে প্রশ্নটা আমি হরিতলায় করছিলাম, গ্রামের একটি ভেতরে, এরুয়ারের ভেতরে, না আমার প্রশ্ন ছিল যে এই মুহূর্তে এখানে লাল স্বর্ণ ধানের যে চাষিরা, যে ধানের দাম পাওয়া নিয়ে একটা বৈষম্য সীমারেখা তৈরি হয়েছে। দিলীপ ঘোষ বললেন যে প্রার্থী বিজেপির প্রার্থী, তিনি বললেন আমি জানি। কি জানেন আপনি? আপনি কি জানেন এখানে যে লাল স্বর্ণ ধানের যে ধাস 5 কেজি এবং 7 কেজি বাদ দেওয়া হয়, যারা কৃষক, যারা হাউতাস করে যারা এখানে কৃষক মান্ডিতে গিয়ে নাম লেখান, কিন্তু তারা পান না এখানে। এই সংবাদ তো আমি 2023-এর অক্টোবরে পুজোর সময় করেছিলাম। তো দিলীপবাবুর এই তথ্যটা নিশ্চয়ই জানা উচিত। এবং যারা বাড়ি থেকে কারো নাম ফাম লিখিয়ে নিয়ে আসেন তারা সুযোগটা পেয়ে যান। এখানকার কৃষকরা বলছিলেন যে 5 কেজি থেকে 7 কেজি ধাস বাদ দিলে তাহলে ধানটার দাম পাবো কী করে? জোরদার জমিদারদের মতো এখানে আচার আচরণ তো আছেই আছে। এই সংবাদ করার পরে অনেক হুমকি আমার কাছে এসেছিল। দিলীপবাবু আপনাকে বলি, আপনি লাল স্বর্ণ ধানের ডায়েরিটা খুঁজুন। আপনি দেখলে অনেক কিছু হয়তো আপনার কাছে তথ্য আসতে পারে। তথ্য সম্পূর্ণ নেই আপনার কাছে, এই তথ্য আমার কাছে আছে। তো পঞ্চায়েত নির্বাচন দেখেছি কেন আমি, ভাতার কলেজের জমি কী অবস্থা হয়ে আছে, ভাতার কলেজের বিষয় নিয়ে রাজ্যে তোলপাড় হয়েছে। আপনি জানেন দিলীপবাবু, জানা উচিত। আপনি তো রাজ্যের প্রাক্তন রাজ্য সভাপতি, সহসভাপতি, আপনি মেদিনীপুরের সাংসদ, বর্ধমান দুর্গাপুরের প্রার্থী। আপনার তো ভাতার কলেজ সম্পর্কে তো জানা উচিত। এখানকার জমি নিয়ে কী হয়েছে, এখানকার জমির কী সমস্যা, এখানে পরিস্থিতি কী, এখানে শাসকের কী অবস্থা, জানা উচিত তো আপনার। তো এগুলো আপনাকে মনে করিয়ে দিলাম। এক হচ্ছে ভাতার কলেজের জমি নিয়ে অনেক কথা উঠেছে বিভিন্ন সময়। আর লাল স্বর্ণ ধানের ক্ষেত্রে নাসিক গ্রামের FCI গোডাউনে যারা মজুদ, মানে যারা মুটে বয়, যারা মুটের কাজ করে, মাথায় করে যারা ধানটা যারা লোড করেন, পার বস্তাতে 50 পয়সা করে পান, আর যে গাড়ি পিছু 2 টাকা সম্ভবত, সবটা মনে পড়ছে না। সেই পরিমাণটা কিন্তু এখানে প্রায় 1 কোটি টাকা। এখানকার যারা মুঠে মজদুর, গ্রামের খেটে খাওয়া মেহনতি মানুষ, তারা প্রশ্ন করেছিলেন, জানেন তো, এখানকার নাসিক গ্রামের যে FCI গোডাউনে, যে বাবু টাকাটা পাবো কবে, বাবু টাকাটা কবে পাবো? টাকা পায়নি এখানকার মুঠে মজদুর, যারা গ্রামের, যারা বস্তা পিছু 50 পয়সা আর গাড়ি পিছু 2 টাকা, 1 কোটি টাকার ওপরে হিসেব দিতে পারেনি এখানে। যিনি এখানকার মুঠে সর্দার বলা হয়, তাই তিনি বলছেন ব্লকে দিয়েছি, ব্লক বলছে ওখানে দিয়েছি, টাকাটা হাওয়ায় ঘুরেছে নাকি এখানে? দিলীপবাবু জানেন আপনি নাসিক গ্রামের ঘটনা? বরবেলুনের কালী খুব বিখ্যাত, জানেন? বরবেলুনের পরিস্থিতি, নাসিক গ্রামের পরিস্থিতি, ভুঁইশোরের পরিস্থিতি, মুরাতিপুরের পরিস্থিতি, এরুয়ার, মুরাতি, সমস্ত জায়গার যে পরিস্থিতি উদ্বেগজনক। আজ এবার আমি আসি আপনার দলগত যে পরিস্থিতি, এটা গেল দুর্নীতির কথা। আপনার দলের এখানে আগের যিনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন SS আলুওয়ালিয়া, তিনি বহুবার এসেছিলেন এখানে। আমি কেন এগুলো বলছি, এগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে
যেহেতু আমি স্বতন্ত্র সাংবাদিকতার তথ্য পরিবেশন করি, বিকৃতি করি না বা ম্যানুফ্যাকচার করি না। আর আমি খুব ভয় ডরিনভাবে কথাগুলো বলছি, কারণ আমি কারো না শাসকের দলদাস, না আমি বিজেপির দলদাস, না আমি সিপিআইএম দলদাস বা কংগ্রেস। আমি এটা বারবার বলে বলে আমার ফেনা উঠে গেছে এটা। তাই দিলীপবাবু, আপনি ব্যাটিংটা করবেন বলছেন ভাতারের মাটিতে, ভাববেন না আমি তৃণমূলের কথা বলছি, ভাববেন না আমি সিপিআইএমের সুকৃতি হাজারের কথা বলছি না। আমি কীর্তি হাজারের জন্য ব্যাটিংও করছি না, আর সুকৃতি হাজরা, ডক্টর সুকৃতি হাজরার জন্য মার্কসের বইও নিয়ে আসেন এখানে। বাস্তবে রুক্ষ জমিতে দাঁড়িয়ে কৃষক তার ধানের যে দামটা, লাল স্বর্ণ ধান নিয়ে এখানে হাউদাস করেছে, এটা বাস্তব, এটা আপনার জানা উচিত। আর যে মণ্ডলের যে পরিস্থিতি, নিশ্চয়ই আপনি আপনার দেবদর্শন দিয়ে দেখবেন না, আপনি চোখ দিয়ে দেখবেন। আপনি তো বিচক্ষণ রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গে 2019-এ আপনি 18টা সিট আপনি একাকারী সময় বার করেছেন, তো আপনি বিভিন্ন সময় বলেছেন, সেটা আমরা জানি তো। তাই আপনাকে নিজের চোখে নিজের দর্শন দিয়ে দেখতে হবে, আর নিজের ভাবনায় ভাবতে হবে আপনাকে। অপরের গাছে আমরা দেখেছেন ঢিল মারলে হবে না, নিজেই আমরাটা পারতে হবে আপনাকে। এটা বর্ধমান জেলা কিন্তু, এবং ভাতার খুব অত্যন্ত বর্ধিষ্ণু কৃষি এলাকা এবং শিক্ষিত এলাকা, রুচিবান মানুষজন এখানে বাস করে। কিন্তু প্রয়াত ভোলানাথ সেনের এখান থেকে কিন্তু তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে। এগুলো মনে করিয়ে দিচ্ছি দিলীপবাবু আপনাকে। আমি আপনাকে সতর্ক করছি না, আমার মতো ক্ষুদ্র সাংবাদিকের কী গুরুত্ব আছে বলুন না। আমরা সামান্য পিপিলিকা, আমি আর জোনাকি পোকার আলো দেখাও যায় না আমাদেরকে। যদি চাঁদের পূর্ণিমার চাঁদ হয় আমাকে দেখা যাবে না, তো সূর্যের আলোতে দেখা যায় না। আমার কথা, আপনার পরামর্শ ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কি যায় আসে না আমার তাতে কিছু। আপনি বর্ধমান বিশ্ববিদ্যালয়, আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কে আপনি জানেন? আপনি বলেন 100 কোটি টাকার দুর্নীতি। দিলীপবাবু, আপনাকে আমি তথ্য দিয়ে বলছি, 20 কোটি 42 লক্ষ টাকার তথ্য দুর্নীতি, যেটা আপনার কাছে ফাইলটা আছে। যদি থাকে ফাইলটা দেখান আপনি, আমি আপনাকে ফাইল দেখাতে পারি। প্রাক্তন ভাইস চ্যান্সেলর স্মৃতিকুমার সরকারের বিরুদ্ধে দীপক রঞ্জন সরকার, সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তিনি যে রিপোর্ট দিয়েছিলেন উচ্চশিক্ষা দপ্তরে, পান্নায় পান্নায় দুর্নীতিতে 20 কোটি 42 লক্ষ টাকার দুর্নীতি আছে। অনেক আলোচনা চলছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। দিলীপবাবু, আপনাকে বলি, আমাকে জেল খাটাবার অনেক চক্রান্ত হয়েছে এখানে, বর্ধমান শহর জুড়ে হয়েছে। মাথা নোয়া আবার অন্তত সাংবাদিক নয়ন রায় নয়, কারণ আমি দলদাস নই। এবার হচ্ছে, আপনি বলছিলেন ফিক্সড ডিপোজিট, জানেন 1 কোটি 93 লক্ষ টাকা কারা ভেঙেছে? এ ফাইল আপনার কাছে আছে? ব্যাংকের স্টেটমেন্ট আছে? এফআইআর কপি আছে? আমার কাছে আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি আমি শেষ অবধি যাব, কৃষকের স্বার্থে যাব না। শিক্ষিত সমাজ ব্যবস্থা, মেহনতি পরিবার থেকে যারা বিলং করেন, সেই ছেলে মেয়েদের জন্য যাব। যে শিক্ষাটা চুরি হলো কেন, অর্থটা কিভাবে লুট হয়েছে, এ কথা আমি বলবোই। তার জন্য আমাকে কীর্তি হাজার লাগবে না, তার জন্য আপনাকে দিলীপ ঘোষ লাগবে না, আমাকে ডক্টর সুকৃতি ঘোষালকে লাগবে না, কাউকে লাগবে না। আমার কাগজ আছে, বাজরা বাজিয়ে দেবো, কাসর ঘন্টা দিয়ে বাজিয়ে দেবো। তাই লাল স্বর্ণ ধানের করুণ কাহিনীর চিত্র আপনাকে দিলীপবাবু ভাতারে, আপনি একটু সরেজমিনে তদন্ত করুন। আপনি আপনার মতো করে ইনফরমেশন লাগান। কত কৃষকের চোখের জল এখানে, কোনো নদী থেকে শুরু করে নাসিকগ্রাম, বড়বেলুন বিস্তীর্ণ অঞ্চলে কান্না পাবেন, কুমিরের কান্না পাবেন না এখানে। তাই এখানে পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত আছেন, কী কাজ করেছেন খবর নিন আপনি। একটা লোকসভা নির্বাচন হচ্ছে দেশের কার দখলে সাউথ ব্লক বলা হয় না, সাউথ ব্লকে প্রধানমন্ত্রী বসে। তাই আপনি যদি জেতেন, আমি বলছি পারমুটেশন কম্বিনেশনের কথা বলছি, আপনি জিতবেন এ কথা বলতে পারবো না। লড়াই কিন্তু আছে আপনার সঙ্গে। কীর্তি হাজার ভূমিপুত্র নন, আপনিও ভূমিপুত্র নন। এই লড়াই আপনাদের দুজনকেই, এ কথা আপনাদের দুজনকেই সহ্য করতে হবে। তিনি দারবাঙ্গার এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট, তিনি বিজেপির আপনাদের পুরনো বন্ধু ছিলেন, পরে কংগ্রেসে যান। সুকৃতি ঘোষাল অধ্যাপক মানুষ, আপনি মেদিনীপুরে প্রথমবার সাংসদ 2016 সালে, আপনি হচ্ছে খড়গপুরে আপনি বিধায়ক। চাচা জ্ঞান সিং সোনওয়ালকে আপনি হারিয়ে বিধানসভাতে এসেছিলেন। আমি আপনার প্রতিটি বিধানসভার প্রতিটি কোশ্চেন, অ্যান্সার, মেনশন, অ্যাটেনশন, কলিং অ্যাটেনশন, 0 হওয়ার সব ঘটনার সাক্ষী আমি। আমাকে এতটা তুচ্ছতাচ্ছিল্য ভাবার কোনো কারণ নেই। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তরে আমার ঘোরার অভিজ্ঞতা থেকে আছে। আপনি আমাকে সম্মান দেন, আমি জানি। আমাকে তৃণমূল কংগ্রেসের সম্মান দেন। আবার কেউ কেউ ভাবে বিজেপির দালাল, কেউ কেউ বলে তৃণমূলের দালাল। এই শব্দগুলোই খারাপ। শব্দ ব্রহ্ম খুব গুরুত্বপূর্ণ। যিনি ঈশ্বর মানেন, ব্রহ্ম তালু থেকে কিন্তু শব্দ উৎপত্তি হয়, আর নাবিদ থেকে শুরু হয় তার উচ্চারণের মালা। তাই লড়াই হবে দিলীপবাবু,
কীর্তি আজাদের সঙ্গে আপনার চওড়া ব্যাটে 1983 কিন্তু তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে ছিলেন। তৃণমূল কংগ্রেস এখানে ফেস করবে, আপনিও ফেস করবেন, আর মাঝখানে বামপন্থীরা কিন্তু সরল রেখার মধ্য দিয়ে হাঁটবে। এখানে মাইনরিটি ভোট আর হিন্দু ভোট কাটাকাটি হয়ে যেতে পারে। মিলিয়ে নেবেন দিলীপবাবু, আপনাকে আমি যা বলছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তাই চা খেতে খেতে গল্প করতে করতে আমার জ্ঞান আপনার ভালো নাও লাগতে পারে, আমি আপনাকে কয়েকটা ইনফরমেশন দিলাম যে লাল স্বর্ণদানের করুণ কাহিনী এখানে আছে। নাসিক গ্রামে এফসিআই গোডাউনের ঘটনা আছে, আর 20 কোটি 42 লক্ষ টাকার দুর্নীতি বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় আছে, যার আন্ডারে প্রায় 72টা কলেজ আছে। ভাতার কলেজের বিষয়ে কিন্তু আলোচনা শিরোনামে উঠেছে। সব তথ্য ওপেন করে দেবো, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তার জন্য কোনো পলিটিক্যাল ব্যানার আমার লাগবে না। আমরা যেখানে দাঁড়াবো সেখানেই কথা বলবো, মানুষের কথা বলবো, কারণ we are committed of the nation, we are committed of the people, we are not committed of the any political system। কোনো পার্টির কাছে আমরা দরদাস নই। আমাকে চমকে ধমকে লাভ কিচ্ছু হবে না দিলীপবাবু, কীর্তি আজাদ বাবু, সুকৃতি বাবু। আমি মানুষের মেহনতি সংগ্রামের কথা বলি, তার জন্য গণতন্ত্রের স্বতন্ত্র সাংবাদিকতার কথা আমাকে বলা হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তথ্য জোগাড় করুন ভাতারের পরিস্থিতি। নমস্কার, আমি নয়ন রায়, আবার সহকর্মী সবিত দফাদার, নর্যা মোড়, বিধানসভা ভাতার, জেলা পূর্ব বর্ধমান। আবার দেখা হবে, নমস্কার।